হুজুরের আম্মা জান বলে বাবা আব্দুল কাদের হুজুরকে এবারে দ্বীনের ইলম অর্জন করার জন্য একটা কাফেলার সঙ্গে বাগদাদ শরীফে পাঠিয়ে দিচ্ছেন দ্বীনের ইলম অর্জন করার জন্য। ও বাবা আব্দুল কাদের যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো। হুজুরকে বাগদাদের মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, কাফেলার সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন। আম্মা জান 40টা সোনার মুদ্রানা নিয়ে ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে বিদায় দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের তোকে আল্লাহর হাওলা করলাম, যা বাবা দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে আমি তোর মা বিদায় বেলা একটা আদেশ করছি বাবা, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলুন। তোকে আল্লাহর হাওলা করলাম, তবে তোর মা হয়ে একটা আদেশ করছি তোকে, জীবনে জানো মিথ্যা হচ্ছে গোনার মা। মিথ্যা কি? গোনার মা। যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের জননী, উম্মুল কোরআন। বাবা শেষ বড় পীর সাহেবের জমানায় তো এরকম রাস্তাঘাট গাড়ি ঘোড়া তো এসব ব্যবস্থা তখন তো ছিল না। পায়ে হেঁটে কত পাহাড় পর্বত জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা। দস্যু ডাকাতের ভয় ছিল, ওই জন্য কেউ একা একা যেত না, একটা দল করে কাফেলা করে যেত। সেই বাগদাদের একটা কাফেলার সঙ্গে হুজুরকে ছেড়ে দেওয়া হলো। আম্মা হাওলা করে, যাও আল্লাহর হাওলা করে দিলাম বেটা, আমি তোর মা হয়ে তোকে আল্লাহর হাওলা করে দিলাম, তবে একটা আদেশ করছি বেটা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সেই কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। বড় বিশ্বাস হুজুরের সঙ্গী সাথী যারা ছিল তাদের টোটাল টাকা পয়সা সামান সব দস্যুরা ছিনিয়ে নিয়েছে। তাদের ভিতর থেকে একজন বড় বিশ্বাস করতে, এই ছেলে, তোর কাছে কিছু আছে? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। এটা সুবহানাল্লাহ বলতে পারলেন না? ডাকাতের দলেরা মনে করছে, মনে হয় ছেলেটা ঠাট্টা করতেছে, মনে হয় অতটা গুরুত্ব দেয়নি। দলের ভিতর থেকে আর একজনও জিজ্ঞাসা করছে, বেটা তোর কাছে কিছু আছে? একই কথা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। হুজুর মিথ্যা বলছেন না সত্য বলছেন? কিন্তু ওই জায়গাটায় সত্য বলছে মানে শত্রুরা মনে করছে দুজনের যখন একই হচ্ছে, তখন দস্যুদের যে লিডার, বড় বিশ্বাস করে গেছে, বেটা তোর কাছে কিছু আছে? একই কথা বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায়? হুজুর হাতটা উঁচু করলেন, এই দেখেন আমার বগলের নিচে। দস্যুদের লিডার হাত দিয়ে দেখে, সত্যি সত্যি বগলের নিচে 40টা সোনার মুদ্রা। দস্যুদের লিডার বলে, ও বাবা ছেলে, তুমি জানো আমরা দস্যু, তুমি জানো আমরা ডাকাত, তোমার সাথীদের মাল সম্পদ সব লুট করলাম, কেন তুমি গোপন করলে না? কেন তুমি ছুপালে না? কেন তুমি গোপন করলে না? পিরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি জানি আপনারা দস্যু, আমি দেখছি আপনারা লুট করছেন, কিন্তু আমি আমার আম্মা জানের আদেশ অমান্য করতে পারলাম না। আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়া কালে আম্মা আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। কিন্তু আজ কঠিন মুসিবতের সময়ে আমি মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। দস্যুদের লিডারের ব্রেন খুলে গেল। ও ছেলে, কঠিন বিপদের সময়, কঠিন
মুসিবতের সময় তোর মায়ের আদেশ তুই অমান্য করতে পারলি না বেটা। আমি জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করেছি, আমি জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি আর নয়। ও বেটা তোর পবিত্র হাতটা আমার দিকে বাড়িয়ে দে, আমার নাপাক হাতটা ধরে একটু আমাকে তওবা পড়িয়ে দে। দস্যুদের লিডার শুধু তওবা করলো না, টোটাল দস্যুদের সব সহচররা এবং দস্যুদের লিডার হুজুরের হাতে তওবা করলো। দস্যুদের লিডার শুধু তওবা করলো না, দস্যুদের লিডার তওবা করে তিনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। মায়ের আদেশ জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আজকের আমরা শত শত মিথ্যা কথা বলি না। আমার কাছে ফোন করেছে, হুজুর কোথায়? আমার ছেলে বসে রয়েছে, মেয়ের বসে রয়েছে, আমি রয়েছি বাড়ি, বলতে আমি 7 দোকানে। সবচেয়ে বেশি মিথ্যা কথা কিসে? ফোনে। আমরা মিথ্যা বলি বলে আমাদের কাছ থেকে ছেলেও শিখতেছে, মেয়েও শিখতেছে, ছেলেও শিখতেছে, মেয়েও শিখতেছে। আজকের কথা বলছি। ছেলেকে বাপ টাকা দিয়ে বলতেছে 1 প্যাকেট সিগারেট নিয়ে আমার সামনে, তা হলো ওই ছেলেটা 1 প্যাকেট সিগারেট ওর বাপের হাতে দিল। আচ্ছা ওই ছেলে একদিন টানবে না? বাপ তো রোজ টানতেছে, একটু দেখি দিন কি নাম, একটু দেখি। হ্যাঁ, আর একটা জমিন দেখেন, আমাদের খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? শুনেছেন। আবার যিনি ছিলেন একজন জিহাদি আলেম, যিনি ছিলেন একজন বলেন জিহাদি আলেম, সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার শোনা, আল্লাহ পাক তার কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন। আপনাদের এলাকার মানুষ মরহুম মগফুর গোলাম মাওলা হুজুর, ঘোনা নিবাসী, হুজুরের জবান থেকে আমার শোনা, বজলুর রহমান দারগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই আপনার সৌদিতে যে বাহাজ করেছিলেন, সেই বাহাজে গোলাম মাওলা হুজুরও ছিলেন। যখন হুজুরদেরকে ধরে নিয়ে গেল, গোলাম মাওলা হুজুর বলছে আমি তখন থরথর করে কাঁপছি। আর যখন সেই বাহাজে হুজুর বজলুর রহমান দারগাপুরি হুজুর যখন জয়ী হলেন, রাজকীয় খানা যখন খাওয়াচ্ছেন, তখন গোলাম মাওলা হুজুর বলছে তখন আমি জানটা ফিরে পেয়েছি, নইলে এখানে ধরলি তো সব পুরো গুম করে দেয়। বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। কত? 7 7 6 0 7 না, 1 2 3 4 5 6 7। আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়া দিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়ের বয়স যখন 7 হবে, আল্লাহ রাসূল বলছে তুমি ওকে নামাজের কথা বলো। আবার ছেলেদের বাপ বলা যায় না? যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়ের মা বলা যায় না? মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত রাসূলুল্লাহ মুখে মুখে বলতে বলেছেন। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে নামাজ না পড়লে রাসূল বলেছেন ওয়াদরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো।
মারো। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি এসছেন তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। বাবা কত বুঝতে পারছেন না পাচ্ছেন না? সূর্য তখন পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা ভাত দেন। আমাদের ছেলে মেয়েদের এমনি খুঁজে পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় জমিদার হাজির না। হুজুর এসেই বলছে আম্মা ভাত দেন। আম্মা জান বলেছিলেন ও বাবা বসুরামান, জোহরের নামাজটা কি পড়ছো? জোহরের নামাজটা কি পড়ছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান বলেছিলেন ও বাবা বসুরামান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার। আমরা এতটুকু তম্বি ছেলে মেয়েকে করি, এতটুকু কথা কি জিজ্ঞাসা করি যে তুই নামাজ পড়েছিস? করি। এই যে জানুয়ারি মাস চলে গেল, ওই যে পিকনিক হয় না, কথা বলে না তো 3-4 দিন না 1 সপ্তাহ বেরিয়ে গেছে, ছেলে আর মেয়ে বেরিয়ে গেছে পিকনিক করতে। ছেলে আর মেয়ে। আচ্ছা ওই 1 সপ্তাহ পর কোথায় ছিল কারোর কোনো খোঁজ খবর নেই। ও যা বাড়ি এসছে, ও ছেলে আর ও মেয়ে ভালো আছে বলে মনে হয় সব। আল্লাহরে শুনলে অবাক হয়ে যাবেন, বিয়ে করার 3 মাস পর বাচ্চা হয়েছে। কমাস পরে? আচ্ছা 3 মাসে কারোর বাচ্চা হয়? আসলে ও হচ্ছে ওই যে পিকনিকে গেছিল, ওখান থেকে প্রোডাকশন নিয়েছে, আর স্বামীর বাড়ি এসে ডেলিভারি দিয়েছে। হচ্ছে পিকনিকের মাল। এই হাসতেছিস কেন? সত্যি কথা বলতিস তুই। ও পিকনিকের মাল দীঘায় চলে গেছে, দীঘায় কোনো খবর নেই। ওখান থেকে প্রোডাকশন আনতেছে আর স্বামীর বাড়ি ডেলিভারি দিচ্ছে, 3 মাসে বাচ্চা। কিয়ামত এসে গেছে বাবা। মেয়ে রবিবারেও ক্লাস করতেছে। আচ্ছা আপনাদের এই যে এখানে আমার সামনে অনেক লোকের চুল পুরো পেকে গেছে, রবিবারে কোন কলেজ হয় বলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যাচ্ছিস, যা রবিবারে ক্লাস কর, কিন্তু যখন পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে লেটার সহ ফেল। তুই রবিবারও বাদ দিলি নি, আবার দেখতেছি ফেল করতেছিস, কি বাবা? হ্যাঁ বলতেছে হুজুর রবিবারে কোথায় ক্লাস হয়? মেয়েরা খোকা ওই খবরলে দেখে যা, ওই যে মেয়ে রবিবারে ক্লাস করতেছে ওর মাও রবিবারে ক্লাস করা পাঠিয়েছিল, ওর মাও রবিবারে ক্লাস করেছে, খবরলে দেখে যা। বজরুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন ও বাবা বজরুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম এই পর্যন্ত বলে আমাকে রেহাই দিয়ে দেবে, এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে, হলো না। হুজুর বললেন আমার আম্মা জান আমায় বললেন ও বাবা বজরুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন, 2টি ইট এনে আমাকে বললেন ও বাবা বজরুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার 2 হাতে 2টো ইট তুলে দিলেন। আমার 2 হাতে 2টো ইট তুলে দিয়ে বললেন ও বাবা বজরুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে হাতে ইট রাখতে পারে না। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান আমায় বললেন ও বাবা বজরুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা বজরুর রহমান যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমাকে খানা দিলেন। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজরুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই।
আপনি বলবেন 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে মা অত্যাচার করেছে, আমি কিছুক্ষণের জন্য আপনার মতটাকে মেনে নিলাম। দুটো ইট তুলে যদি অত্যাচার হয়ে থাকে, ওই 5 মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা আরাম হয়ে গেছে। আমরা তো ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিই, ওই দিকে যা, ওই দিকে যা। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন। আল্লাহ চাইলে সন্তান আর একটা সুসন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আপনার নসিবটা বুলন্দ হয়ে গেল। এই ছেলেরা আমার দিকে তাকা, আমি এখানে ওয়াজ করছি, এই সওয়াব পাবে আগে আমার আব্বা মা। কবরে শুয়ে শুয়ে আমার মা সওয়াব পাবে, আমার আব্বা সওয়াব পাবে। আমি কোরআন তেলাওয়াত করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি তাসবিহ তেলাওয়াত করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি জিকির করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি দান করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সৎ সন্তান। আমি যে কথা বলার জন্য এ পর্যন্ত এসেছি, আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, যে আঙিনায় এসেছি আমরা, এটা হচ্ছে সেই সৎ সন্তান তৈরি করার কারখানা। সৎ সন্তান তৈরি করার কারখানা। আপনাদেরকে বলে যাচ্ছি, সবাই আপনার প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আর আপনাদেরকে বলবো, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলোরও প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয়। দ্বীনি শিক্ষাকে, প্রাথমিক দ্বীনি শিক্ষা, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই যে প্রাথমিক দ্বীনি শিক্ষা, এটা অবশ্য রাখতে হবে। আবার বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, প্রয়োজন আছে, কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয়। আজকের অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আজকে দ্বীনের ইলম আমাদের ভিতরে না থাকার কারণে, দ্বীনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের দ্বারাই অনেক ভুল হয়ে যায়। নামাজে ভুল হয়, রোজায় ভুল হয়, হজে ভুল হয়, যাকাতে ভুল হয়, দানে ভুল হয়। আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য কালেকশন করতে গেছি, তো একটা বাড়িতে গিয়ে সালাম দিয়েছি, তো সালাম দিয়েছি, কোন সালামের উত্তর পাইনি। তো তারপরে আমি বলছি, ভাইজান কেউ বাড়ি আছেন? তো হঠাৎ নজর পড়ে গেল ওই ঘরের বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছে। তো সেই মহিলার নামাজের ভিতরেই আমাকে বলছে, আপনার ভাই বাড়ি নেই। আগে নামাজের ভিতরে কথা বলা যাবে? ও নামাজ হবে রমজান শরীফের মাসে, ওই যে মানে জোহরের নামাজে সব একসঙ্গে জোহরের নামাজ পড়তেছি, হঠাৎ দেখতেছি নামাজি হালাতে একজন ওই জানলার ধারে ফেলে আবার এসে দাঁড়াচ্ছে। তার মানে ওর গালে থুতু এসে গেছে। হ্যাঁ, এই থুতু যদি এসে যায়, ওটা রোজা অবস্থায় গেলা যাবে, অসুবিধা নেই, তবে থুতু জমিয়ে 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 গেলা যাবে না। এখন ওর গালে থুতু এসেছে, ও নামাজি অবস্থায় জানলায় থুতু ফেলে ওই অবস্থায় দাঁড়িয়ে গেছে। ও নামাজ হবে? নিশ্চয়ই ওর ভিতরে দ্বীনের ইলমটা নেই, দ্বীনের জ্ঞানটা নেই, ওই জন্য ওর দ্বারাই এই ভুল হলো। ওই মায়ের ভিতরে দ্বীনের ইলম নেই বলে, শরীয়তের জ্ঞান নেই বলে ও নামাজের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আপনার ভাই বাড়ি নেই। সেই জন্য রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আর আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, রোজাদার বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও। গোটা পরিবার যখন শরিয়াতের বাউন্ডারির ভিতরে চলে আসবে,
তখন দেখবেন আপনি একটা নতুন জগৎ দেখতে পাবেন। কি জগৎ? ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের আওয়াজ শুনে বাপ নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ছেলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ফজরের আজানের আওয়াজ শুনে ছেলে নামাজে দাঁড়িয়ে, মেয়ে নামাজে দাঁড়িয়ে, আব্বা নামাজে দাঁড়িয়ে, মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। ও আমার ভাইরা, আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন খুব একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটায় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। আজকে সে কোরআন তেলাওয়াত উঠে গেছে বাবা। আল্লাহ পাক কোথাও বলেননি যে মাস্টার সম্প্রদায় আমাকে বেশি ভয় করে, ডাক্তার সম্প্রদায় আমাকে বেশি ভয় করে, ইঞ্জিনিয়ার সম্প্রদায় আমাকে বেশি ভয় করে, পাইলট সম্প্রদায় আমাকে বেশি ভয় করে। না, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার বান্দাদের ভিতরে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হচ্ছে নবীদিগের ওয়ারিস। আজকের আমরা যে প্রতিষ্ঠানে এসেছি এ প্রতিষ্ঠান হচ্ছে হাফেজ তৈরি করার কারখানা, আলেম তৈরি করার কারখানা, মুহাদ্দিস তৈরি করার কারখানা, ফকিহ তৈরি করার কারখানা। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, বিশেষ করে আপনারা দুর্গাপুর গ্রামবাসী, আপনারা সৌভাগ্যবান যে আজকের আপনাদের গ্রামে সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠান সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আছে। এ প্রতিষ্ঠান আপনাদেরকে কি উপহার দেয়? এ প্রতিষ্ঠান আপনাদেরকে হাফেজে কোরআন উপহার দেয়। এ প্রতিষ্ঠান আপনাদের কি উপহার দেয়? এ প্রতিষ্ঠান আপনাদেরকে আলেম উপহার দেয়। একজন হাক্কানি আলেমের কত দাম জানেন? একজন হাক্কানি হাফেজে কোরআনের কত দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, স্ত্রী পুত্র তাদেরকে নিয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন এতটা জ্ঞান অর্জন করা ফরজ। আপনার ভিতরে যদি শরীয়তের জ্ঞান না থাকে, আমার দিকে তাকান, আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আপনি নবীকে চিনতে পারবেন না, আপনি জাহান্নাম থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবেন না।
জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন না। আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার ভিতরে যদি দ্বীনের ইলম যদি আপনার ভিতরে না থাকে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। আমরা সকলে আলেমদের জবান থেকে একটি হাদিস শরীফ আমরা খুব খুব শুনি যে আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল কি হয়? বলুন, কথা বলুন। বন্ধ হয়ে যায়। তিনটা আমল বন্ধ হয় না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন, একজন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা আমল, কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে। সবাই মিলে বলুন তো, কি সন্তান? সৎ সন্তান। কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে, ওই সন্তানের দ্বারায় তার পিতামাতা কবরে উপকৃত হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনারা আমার সঙ্গে একটু কথা বলুন তো, ওই প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে ওই শিক্ষা অর্জন করে কি সৎ সন্তান হওয়া যাবে? তার ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তার ভিতরে যদি শরীয়তের জ্ঞান না থাকে, ও তো সৎ সন্তান হতে পারবে না। এই প্রতিষ্ঠান হচ্ছে সৎ সন্তান তৈরি করার প্রতিষ্ঠান, নেক আওলাদ তৈরি করার প্রতিষ্ঠান। একটা সৎ সন্তানের কত দাম জানেন? একটা নেক সন্তানের কত দাম জানেন? তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় চাপিয়ে দাও, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। একটা সৎ সন্তানে এত দাম। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদকে আপনি এক পাল্লায় দেন, আর একটা সৎ চরিত্রবান সন্তানকে আপনি অপর পাল্লায় দেন, তামাম পৃথিবীর সম্পদের পাল্লাটা হালকা হয়ে যাবে, সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। শুধু তাই নয়, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় রাখা যায়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা যায়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সম্পদটা আপনি এক পাল্লায় রাখুন, আর একটা সৎ চরিত্রবান সন্তানকে অপর পাল্লায় রাখুন, ওই সৎ চরিত্রবান সন্তান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকের সেই প্রতিষ্ঠানে আমরা এসেছি, কিন্তু দুঃখ এবং আফসোস একটা জায়গায়, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যে কতটা অর্থের প্রয়োজন, শ্রম দিতে হয়, বুদ্ধি দিতে হয়। যারা প্রতিষ্ঠান চালায় তারাই জানে। মানুষ যারা প্রতিষ্ঠান চালায় তারা পাগল হয়ে যায়। আগামী কাল এবং পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবার আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, যার ইসালে সব। আজকে সারা দিন আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। আমি হাফেজ সাহেবকে মাগরিবের নামাজের পরে ফোন করে বললাম, হাফেজ সাহেব আমাকে যদি একটু ছেড়ে দেন তো আমার পক্ষে একটু সুবিধা হয়। আমার টাইম তো 6টা থেকে 8টা, তো এখন তো
এখন তো সন্ধ্যার সময় কাউকে দিয়ে ওই সময়টা একটু চালিয়ে নেন, আমার না গেলে ভালো হয়। কারণ আমি এখানে থাকলে আমি মানে প্রতিষ্ঠানের আপনার প্রতিষ্ঠান অনেকটা অর্থ পাবে। কিন্তু হাফেজ সাহেব বললেন না আসলে হবে না। আমি বাধ্য গতিতে সব ফেলে দিয়ে ছুটলাম। একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে যে আপনার সেই ব্যক্তিকে কতটা লোড নিতে হয়, এরপরেও এক শ্রেণীর মানুষ আবার তাদের কাছে গালও শুনতে হয়। তো আমি একটা কথা ভাবি, আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর মতো ভালো মানুষ কেউ আছে? আর ও মুরব্বীরা কথা বলেন না কেন আপনারা? সেই বিশ্ব নবীর মতো মানুষকেও মানুষ গালি দিয়েছে না দেয়নি? মেরেছে না মারিনি? পাথর দিয়ে আঘাত করেছে না করিনি? আমি ভাবি নবী আনা কাজ করব, গাল শুনবো না। নবী আনা কাজ করব, মার খাবো না। নবী আনা কাজ করব, আমাকে শ্রম দিতে হবে না। এটা তো হবে না। একজন মানুষ আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে। সৎ সন্তানের কত দাম দেখুন। আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে, কিন্তু এই গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নাই। যে মানুষটা আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে, ওই গোনার ভিতরে শিরিকের কোনো গন্ধ নাই। ওই গোনার ভিতরে মানুষের হক মারার কোনো গন্ধ নাই। ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন শিরিক করে নাই। ওই ব্যক্তিটা জীবনে কারোর হক মারে নাই। সাধারণ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে, কিন্তু দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো একবার বলছি কথাটা। একজন ব্যক্তি আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই গুনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। ওই লোকটা জীবনে কোনোদিন শিরিক করেনি, আর ওই লোকটা জীবনে কারোর হক মারেনি। এমনি সাধারণ গুনাহ নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই লোকটাই দেখা যাবে কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। মনে একটা প্রশ্ন এসে যায়, ওর ওই জীবনের গুনাহগুলো মাফ হলো কি করে? একটা প্রশ্ন আসে না? ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে সৎ সন্তান রেখে কবরে চলে গেছে। কি সন্তান? ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পাটিতে বসে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছেন, সৎ সন্তান ছেলে কিংবা মেয়ে পিতামাতার জন্য যখন দোয়া চায়, ওই সৎ সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ওই সৎ সন্তানের চোখের পানি কবুল করে আমার আল্লাহ ওর আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মহব্বতে বলা যাবে না? আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন না। ও মুরব্বীরা আগিয়ে আসেন। কি জ্বালায় পড়েছি আজ? অত দূরে চলে গেছেন কেন? সব কাছাকাছি আসেন। এই যুবকরা তোরা মাহফিলে আসেন, কাছাকাছি আসেন। জবান খুলে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। এই ছেলেরা জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। না হয়নি, আরো আওয়াজ বাড়াতে হবে, বলুন আল্লাহু আকবার। সৎ সন্তান দোয়া চাচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন সৎ সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই সৎ সন্তান তৈরি করার কারখানা। এখানে সৎ সন্তান তৈরি হয়, নেক সন্তান তৈরি হয়। আর এই সৎ সন্তান তৈরি করতে গেলে আর একটা জিনিস কাজ করতে হবে, জমিনটা ভালো করতে হবে। জমিন যদি ভালো হয়, গাছ, কথা বলে না, গাছ যদি ভালো হয় ফল, এখনকার জমিন মানে এই জমিন না, বলো কোন জমিন বল দিন, বল না, যাটা বল না, বাপ মা, জমিন মানে এই জমিন না। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহ ওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। আজকের অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে বেটা। পীরানে পীর দস্তাজির বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জমিন দেখেন তো, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। ও আমার মায়েরা, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, বাবা মযহাব হচ্ছে চারটি মযহাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটে মযহাবের চারটে ইমাম আছে, আর চারটে ইমাম হচ্ছে হক, তবে অনুসরণ করতে হবে সবাই মিলে বলুন একজনকে। এই চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা জান একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। স্বপ্নটা দেখে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেছেন ওই স্বপ্নের তাবিজ জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা, হুজুর এরকম একটা স্বপ্ন দেখেছি হুজুর, এই তাবিজটা একটু বলেন তো। আর যাকে তাকে বললে ও যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা যদি ওলট পালট করে দেয়, মুসিবত আপনার হয়ে যাবে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্নের তাবিজটা কি, স্বপ্নের ব্যাখ্যাটা কি? বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, যে মহিলা স্বপ্ন দেখেছে নিশ্চয়ই ওই মহিলার গর্ভে সন্তান আছে। একটু বলুন সুবহানাল্লাহ। ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুর মতি না হয়ে যায়। ও মা
ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন, বলুন বলুন ব্যাখ্যাটাও। এই বাবা এই বক্সের মুখটা একটু ওদিকে দাও। হ্যাঁ দিলে হবে না, একটু 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 ঠিক আছে। এটা একটু ওইটা একটুখানি দিতে হবে, একটুখানি দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ছেলে একটা চেয়ার দাও তো এখানে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই হুজুর কি দাও? না না না, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে স্বপ্নের তাবিজ জানতে গেলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা স্বপ্নের তাবির করলেন যে মহিলাই স্বপ্ন দেখেছে নিশ্চয়ই ওই মহিলার গর্ভে কি আছে, সন্তান আছে। ওই মহিলাকে বলে দেবেন ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারায় তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাড়ি চলে আসলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বাড়িতে এসে উযু করলেন, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতর থেকে যে সৎ সন্তানটা আসবে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের তাবিজ জেনে খুশি হয়ে 2 রাকাত কিসের নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। আমাদের অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজ দরকার নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। তো ওখান থেকে কি আসে? কে মুরব্বী কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমাদের অধিকাংশ বাপেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জমিন থেকে কি আসবে? কাঁদছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দিলেন। কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। আল্লাহ একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ পাক একটা সন্তান দিলেন এবং ওই সন্তানটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, ওই হেরেম শরীফের বড় বড় ইমামরা যে স্বপ্নের তাবির করেছিল সেই স্বপ্নের তাবিরের সঙ্গে মিলছে না? মিলছে না? মিলছে।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ওখানে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে চলে গেলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আম্মাকে না বলে গেছেন, দ্বীনের ইলম অর্জন করতে গেছেন আম্মাকে না বলে গিয়েছে। কেন জানেন? আম্মাকে যদি বলে যান, এই এত সাধনার ছেলেকে আম্মা হয়তো দূরে যেতে দেবে না, ওই জন্য না বলে। মা যদি আটকে দেয়, মা যদি আমাকে যেতে না দেয়, আহা, না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ওখানে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই দীর্ঘ সময়ে মায়ের সঙ্গে সন্তানের দেখা নেই। মা নামাজের পাটিতে চলে গেলেন, মা নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না, আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করলাম, তবে আমি মা হয়ে একটা দোয়া চাই, আমার স্বপ্ন যেন সফল হয়, আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। পিতামাতার দোয়া সন্তানের জন্য কি হয় বলুন? কবুল হয়। আমরা কটা দিন কেঁদেছি বলুন দিনই যে আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, পরেশগার হয়, মুত্তাকি হয়। এ দোয়া করি আর না করি একটা দোয়া, আল্লাহ ছেলে যেন চাকরি পায়, একটু বসে বসে খাবো। কটা দিন কেঁদেছি যে আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম বানাও, হাফেজ বানাও, মুহাদ্দিস বানাও, ফকিহ বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও, মুত্তাকি বানাও। আমার কথা বুঝতে পারছেন না? মা কাঁদছে, দীর্ঘদিন মায়ের সঙ্গে দেখা নেই, মা শুধু কাঁদতেছে। আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, তবে আল্লাহ রাসূল বলেছেন পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া চায়, পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া চায়, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন বিগয়রি হিজাব, হিজাবুন মানে পর্দা। পিতা মাতা যখন দোয়া চায়, আল্লাহ আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসেনি, পারলে দোয়া করবেন আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানাও, আল্লাহ আমার ছেলেটাকে রোজাদার বানাও, আল্লাহ আমার ছেলেটাকে দিনদার বানাও, আল্লাহ আমার সন্তানকে পরহেজগার বানাও, আমার সন্তানকে মুত্তাকি বানাও। দোয়া করবেন। দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেল, সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই। ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে মদিনা শরীফ থেকে ইমাম মালিক হুজুর কাছ থেকে ছুটি নিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি আসছেন। দীর্ঘদিন পরে বাড়ি আসছেন, তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা এতদিন পরে যাবে, খালি হাতে যাবে? কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাবে, খালি হাতে যাবে, এই কয়েকটা উট বোঝাই মাল দিচ্ছে, এই মালগুলো নিয়ে বাড়ি যাও।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি এসেছে। ঘরের দরওয়াজায় বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান, আমি আপনার সন্তান এসেছি মা। ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা দরওয়াজা খোলে না। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। এতদিন পরে ফিরে এসেছো আমার ঘরে, শুকরিয়া আল্লাহর দরবারে। তবে বাবা ছেলে, এতদিন পরে এসেছো, বেটা কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। এতদিন পরে এসছি মা, আমি কয়েকটা উট বোঝাই কি এনেছি? মাল এনেছি। আম্মা জান দরওয়াজা খোলে না, ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও। মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, কত মিসকিন আছে, কত ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও। মা দরওয়াজা খোলে না। এতদিন পরে এসছে কিন্তু মা দরজা, বলুন বলুন। আমাদের ছেলেরা সব অনেক দূরে দারাজে থাকে না, মুম্বাই থাকে, দিল্লি থাকে, মিরাট থাকে, গুজরাট থাকে, সুরাট থাকে। এক বছর পরে ছেলে বাড়ি এসছে, মা যদি জিজ্ঞাসা করে, বেটা এতদিন পরে এসছিস, আমার জন্য কি নিয়ে এসছিস? আমাদের ছেলেরা যদি বলে, মা তোমার জন্য একটা ভালো মোবাইল এনেছি মা, আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে না? হ্যাঁ, একটা মোবাইল এনেছি মা। আমাদের মায়েরা মোবাইল চায়। আর ইমাম শাফি বলছে, মা আমি কয়েকটা উট বোঝাই। মা কি বলছে? গো ব্যাক। ওই মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও। মালের আমার দরকার নেই, মা দরজা খুলিনি। ইমাম শাফি আবার চলে গেল। মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে গিয়ে কত ফকির, কত মিসকিন, কত বেওয়া, তাদের মাঝখানে মালগুলো খায়রাত করে দিলেন, তাদের ভিতরে মালগুলো বন্টন করে দিলেন। আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে আবার মায়ের ঘরের দরওয়াজায় ফিরে বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, মা আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, আজকে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আম্মা জান, আমি গতদিন এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। আম্মা জান, আজকের আমি মাল আনি না মা, আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। একটু মহব্বতে বলুন না, জোরে বলেন না। আজকের মাল আনেনি মা, আজকের আমি কি হয়ে এসেছি? আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি মা। এবারে মা ঘরের দরজা খুলেছেন, মা ঘরের দরজা খুলে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, ও বাবা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার পেটে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, তানারা বলেছিলেন, মা
ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও বাবা ছেলে, তুমি জানো না, ওই দিন থেকে আমি সব সময় দোয়া করি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে, আল্লাহ পাক আমার স্বপ্নকে পূরণ করে আল্লাহ পাক তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজা ফিরিয়ে দিয়েছে। আজকের এই মায়ের অভাব না, সুসন্তানটা যে নেবেন, এই মায়ের অভাব তো, সুসন্তানটা নেবেন সেই বাপের অভাব তো। সেই মায়ের অভাব, সেই বাপের অভাব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। আমার ছেলেরা, আগেই বলেছি, জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে আল্লাহ চাইলে ফল ভালো হবে, আল্লাহ চাইলে ফল ভালো হবে। আর একটা জমিন দেখাচ্ছি, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বা জানের জীবনটা দেখেন। হুজুরের আব্বা জানের নাম হলো হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আগে বড় পীর সাহেবের আব্বার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। কয়েকদিন খাওয়া হয়নি, নদীতে ভেসে যাওয়া একটা ফল খেয়েছিলেন না? ওরা মাল আমরা কত হাবিস করেছি তার ঠিক আছে? খাওয়ার পরে তানার ভিতরে অনুশোচনা তৈরি, আল্লাহ কার বাগানের ফল খেলাম, আমি তো না বলেই খেয়ে ফেললাম, কার বাগানের ফল। নদীর স্রোত যেদিকে যাচ্ছিল উনি তার বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। এ ফলের বাগানের মালিককে খুঁজতে গেলে বিপরীত দিকেই যেতে হবে। বাগানের মালিকও পেয়ে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার এই বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, কয়েকদিন ক্ষুধার্ত ছিলাম, আপনাকে না বলে খেয়ে ফেলেছি, বাবা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বাবা প্রবাদে একটা কথা আছে, মানুষে মানুষ নেনে আর একটা চেনে কসু, ওর নাম আর বলবো না। বাগানের মালিকও মানুষ, আর যিনি গিয়েছেন তিনিও কি বাগানের মালিক। চিন্তা করছে, আল্লাহ এই বাগানের ফল কত মানুষ খেয়েছে, আজ পর্যন্ত এরকম কোন ইতিহাস নেই। চিনতে পেরে গিয়ে বাগানের মালিক একটু পেঁচ দিয়ে দিলেন, ক্ষমা হবে বেটা, দুটো শর্ত আছে। কটা আপনারা শুনেছেন না? এক নাম্বার শর্ত কি? 12 বছর কথা বলে না, 12 বছর আমার এই বাগানে। আচ্ছা ভাই, আপনারা মনে করেন আপনাদের এই দুর্গাপুরের কারোর বাগানের এক কাঁদি কলা আমি চুরি করে খেয়েছি, আমি যদি ওর কাছে ক্ষমা চাইতি, ভাই তোর বাগানের এক কাঁদি কলা চুরি করে খেয়েছি, আর মাফ করে দে, ও যদি বলে 5 বছর আমার এই বাগানে তোমার ফাও খাটতে হবে, ওর মারবো না তো সাহস বলো। একটা দুটো বছর না, কটা বছর? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক আমি যদি বাগানের মালিকের দাবি যদি না মানি,
মালিক যদি আমাকে মাফ না করে আল্লাহ তো আমায় মাফ করবে না। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, একটা বান্দার হক একটা আল্লাহর হক। ও আমার ভাইজানেরা, হুজুরের আব্বা জান 12 বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন না। 12 বছর যায় করে কাটলো, আবার একটা শর্ত কি মনে নেই? আমার এইরকম একটা মেয়ে আছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাত দুটো ঠিক নেই, পা দুটো ঠিক নেই, এরম একটা মেয়ের বিয়ে করতে হবে। ও যা মেয়ের বর্ণনা দিয়েছে, আমার কাছে ছেলেদের যদি বলা হয় খোকা 10 লাখ দেবো, এইরকম একটা মেয়ে তোর জন্য ঠিক করেছি, নেবে বলে মনে হয়? হুজুরের আব্বা জান সেই মেয়েকে বিবাহ করাতে রাজি হয়ে গেলেন। তবে তো বড় পীর সাহেব তৈরি হয়েছে। বড় পীর সাহেবের আব্বা জান তিনিও আল্লাহর ওলি, বাপ ওলি, ছেলে ওলি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। জমিন দেখেন, বাপ ওলি, ছেলে ওলি, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল, ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তের দাঁত ধরে না, ছেলেও শরীয়তের দাঁত ধরে না। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। ঠিক বলছি না ভুল বলছি? আজান হচ্ছে না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে নাকি আপনার দরুদ শরীফ পড়তে? হসপিটালের বেদের মতন সব চিঠি করতেছেন কেন সব? জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলুন আল্লাহু আকবার। দেখেন বাপও যেমন, ছেলে দেখেন। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন ডেকে বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু বলুন সুবহানাল্লাহ। যাও যাও যাও, আল্লাহর কোরআন শিখে এসো। হুজুরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা। কথিত আছে পীরানে পীর
দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। আরো জোরে বলো। হুজুর জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের, কি করে তুমি কোরআন মুখস্থ করলে? হুজুর আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করেন, আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করেছি। মা কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ। আর আমাদের জমিন দেখেন, মা গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? এই খোকাটা 27 বছর হজ করতেছি আমি, একেবারে ভুল বলবো? ওর মাও গান বলতেছে, মেয়েও। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে। ও যে কবে কথা শুনবে, ও ধরে আমার কাছে আনতে কিরকম, ও কথা শোনেন আমার কাছে, ও টুনিরে আমার কাছে আনতে দেখে একটু কথা কিরম শোনে না, আমি একটু দেখি। আ